শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের বেঞ্চ আবেদন গ্রহণ করেন। জেল আপিলে সোহেল উল্লেখ করেন, নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সঙ্গে অনিচ্ছাকৃত ঘটনা ঘটেছে। তিনি এটি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন, ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে তাকে। এদিকে রবিবার রামিসা সহ মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। কোনো মুলতবি ছাড়া মামলা দুটি শুনানি করতে চান বলে জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন। 34 এবং 35 নম্বর আইটেম ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।